পেশায় গাড়ি চালক। সেই পরিচয় এখন ঢেকে দিয়েছে তার অক্সিজেন ম্যান পরিচয়। কোচবিহার শহরের আনাচে কানাচের মানুষ শঙ্কর রায়কে এই নামেই চেনেন। ছোটবেলায় স্কুলে পড়ার সময় থেকেই মানুষের জন্য কিছু করতে ইচ্ছে হতো। বন্ধুদের সঙ্গে নিয়ে এগিয়েও যেতেন দুর্গতদের সাহায্য করার জন্য। তবে 2020 সালে করোনার সময় থেকেই অক্সিজেন ম্যান হিসেবে তার পরিচিতি। দিন নেই রাত নেই তিনি অকাতরে সেবা করে গিয়েছেন করোনার রোগীদের। যেখানেই যখন ডাক পড়েছে ছুটে গিয়েছেন অক্সিজেন সিলিন্ডার নিয়ে। এখন দরকার হলেই ছোটেন বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিতে। 20 সালে আমার এই অক্সিজেন ম্যান যাত্রাটা শুরু হয়। আজকে 5 বছর হয়ে গেল। বিভিন্ন মানুষদের আমি অক্সিজেন পরিষেবা দিয়ে আসছি। তার সাথে প্রচুর মানুষ আমাকে ফোন করে দিনে এবং রাত্রে ঝড় বৃষ্টিতে। আমার এমনও সময় গেছে বৃষ্টির মধ্যে আমি অক্সিজেন পরিষেবা দিতে চলে গেছি। আমি এখন যদি শুনি কোনো মানুষের অক্সিজেন দরকার হয়, আমি শুয়ে থাকতে পারি না। কতক্ষণে চিন্তা করব ওই মানুষটির জন্য অক্সিজেন পরিষেবা দিতে পারলে ভালো লাগে। সেই জন্য এই কাজটি এখনও ধরে রাখছি। খুব ভালো লাগে, প্রচুর মানুষ আশীর্বাদ দেয়, ভালোবাসা দেয়, সেই জন্য এই কাজটি করছি এখনও। নিজে মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় সাইকেলের চেন পড়ে গিয়েছিল। 20 মিনিট পরে ঢুকেছিলেন পরীক্ষার হলে। সেই স্মৃতি ফিকে হয়নি এখনও। তাই নিজের গাড়িতে করে এখনও পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পরীক্ষার্থীদের। আমি যে বছর মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়েছিলাম সে বছর আমার সাইকেল ছিল। তখন তো অত টোটো গাড়ি এইসব পরিষেবা ছিল না, রিক্সা ছিল আর সাইকেল ছিল। তা ছোটোবেলার থেকে আমি সাইকেল চালাতে ভালোবাসতাম। সেই সাইকেল নিয়ে যখন আমি যাচ্ছি তখন হঠাৎ আমার সাইকেলের চেন পড়ে যায়। তখন চেন উঠাতে আমার 20 মিনিট স্কুলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। মাস্টারমশাইরা তখন ভালো ছিল জন্য আমাকে ঢুকতে দেয়। তখন থেকে আমার চিন্তা ভাবনা ছিল আমি যদি কোনো দিন গাড়ি কিনি তাই ছাত্রছাত্রীদের আমি বিনা পয়সায় পরিষেবা দিব। এবং প্রচুর ছাত্রী এবছর স্কুলে যাচ্ছে এবং বিনা পয়সায় তাদেরকে পৌঁছে দিচ্ছে এবং নিয়েও আসতেছি। খুবই ভালো লাগে। তার সাথে তারা যখন আমাকে প্রণাম করে পরীক্ষা কেন্দ্রে যায় সেটা আমার আরও ভালো লাগে। আমার পাওনা মানে ওইটাই, আমার টাকার থেকে বড় পাওনা ওইটা। এখানেই শেষ নয়, সমাজকে সচেতন করতে কোচবিহার শহরে সমস্ত মনীষীদের জন্ম ও মৃত্যুদিন স্মরণ করেন তিনি। পরিষ্কার করেন ধুলো দূষিত মূর্তিগুলি, মালা পরান। কুচবিহারে প্রচুর মূর্তি রয়েছে। সেই মূর্তিগুলো ধুলায় তারপরে নোংরায় পড়ে থাকে। তাদের জন্মদিন অনেকে জানে না, তাদের মৃত্যুদিন অনেকে জানে না। আমি সেগুলো পরিষ্কার করি। তার মৃত্যুদিন এবং প্রয়াণ দিবস নিজের উদ্যোগে আমি রং করে পরিষ্কার করে তা পালন করি। তার সাথে কুচবিহারে যে সমস্ত জায়গায় অনুষ্ঠান হয় এবং অনেক ভবনে, অনেক বাড়িতে অনেক খাবার অতিরিক্ত হয়, সেই খাবারগুলো আমি সঠিক সময় সঠিক মানুষের হাতে তুলে দিই। তার সাথে বিভিন্ন জায়গায় একজন দুস্থ মানুষ যাদের চাল ডাল এইসব জিনিস আমিও তুলে দিই। নানা উদ্যোগেই এখন কোচবিহার শহরে পরিচিত তার নাম। শঙ্কর আছে তো, বিপদে পড়লে এটাই বিশাল ভরসা যোগায় কোচবিহারের মানুষকে। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।